কথা হলো ফটোশপের ইন্টারফেস নিয়ে আজকে, এবং আমরা কাল থেকে হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, ইমেজ রিটাচিং এই কাজগুলো করব। ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আমি ফটোশপে চলে যাচ্ছি সরাসরি। যারা একেবারে নতুন আছেন তারা একটু খেয়াল করেন ভালো করে। জাস্ট ফটোশপ ইলাস্ট্রেটরের মতোই অনেকটা ইন্টারফেসটা অনেকটা একই রকম। কিছু কিছু টুলসে একই রকম মিল পাবেন যে একই রকম কাজ করতেছে, আবার কিছু কিছু টুলস আলাদা আলাদা কাজ করবে। সবসময় একই রকম যে কাজ করবে সেমনটাই না। ঠিক আছে, তো প্রথমেই যে মেনুটা আছে উপরের সব উপরে ফটোশপ ইন্টারফেসের মধ্যে, সেটা হচ্ছে মেনু বার। খেয়াল করেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, তারপর টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ উইন্ডো। দেখেন কিছু কিছু ইলাস্ট্রেটরের সাথে মিল আছে, সবগুলো না কিন্তু। প্রথমের দুইটা মিল আছে, যেমন ফাইল এডিট মিল আছে, বাট 3 নম্বরে ইমেজ ইলাস্ট্রেটর কি ছিল, অপশন কি সরি অবজেক্ট। ঠিক আছে, তেমনি ওখানে সিলেক্ট, ফিল্টার, ওখানে ছিল ইফেক্ট, এখানে আছে ফিল্টার। তো এরকমই কিছু কিছু চেঞ্জ, আবার কিছু কিছু একই, আবার কিছু কিছু মেনুর কাজ এক। তো প্রথমের বারটাই হচ্ছে মেনু বার। মেনু বারের নিচে আছে অপশন বার। অপশন বার থেকে এখানে দেখেন একটা হোম আইকন ক্লিক করা আছে। যে কোনো ডকুমেন্টে থাকাকালীন যদি হোম আইকনে ক্লিক করেন, এটা হোমে চলে আসবে সরাসরি, ফটোশপের হোম চলে আসবে। ক্রিয়েট নিউ করে দিই, এবং দেখেন ক্রিয়েট নিউ করার পর বা ফাইল থেকে নিউ ডকুমেন্ট যেভাবে আমরা ক্রিয়েট করি, শোনা যাচ্ছে কি? ওকে, তো আমরা কাস্টম কিছু সাইজ এখানেও দিতে পারবো একইভাবে। প্রিসেট ডিটেলস, এখান থেকে নাম চেঞ্জ করে নেবেন। আমি কোনো নাম দিই নাই, তাই আনটাইটেল 2 আছে। উইথ, হাইট, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, রেজুলেশন, আমরা ম্যাক্সিমাম কাজ 72 রেজুলেশন দিয়ে করবো ফটোশপে কাজ করার সময়। কখনো কখনো যদি মনে হয় যে না 300 দিয়ে কাজ করতে হবে, তো 300 দিয়ে করবেন, সমস্যা নেই। কালার মোড, পিপিআইটাই রেজুলেশন, পিক্সেল পার ইঞ্চ। এখানে 72, এই যে 72 পিক্সেল পার ইঞ্চ। এখানে যদি 300 দেন তো 300 পিক্সেল পার ইঞ্চ, যত দিবেন তত। ঠিক আছে, তারপর কালার মোড 8GB। এখানে কয়েকটা কালার মোড আছে। আমাদের ইলাস্ট্রেটর আমরা দেখতাম যে 8GB আর সিএমওয়াইকে, এখানে সিএমওয়াইকে 8GB দুটোই আছে। ল্যাব কালার, গ্রে স্কেল, বিটম্যাপ। তো আমরা 8GB নিয়েই কাজ করব ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু কিছু সময় সিএমওয়াইকে যখন দরকার হবে তখন সিএমওয়াইকে নিয়ে কাজ করব। ওকে, এখানে পিক্সেল পার ইঞ্চ, আপনার চাইলে পিক্সেল পার সেন্টিমিটার করে নেবেন। সব কিছুই মেজারমেন্টটা সেমই থাকবে। ঠিক আছে, এখানে চাইলে আপনারা আমাদের কাস্টমাইজ, আপনাদের যেটা মনে হয় যত ইচ্ছা দিতে ইচ্ছা করে সেটা দিতে পারবেন। আমি একটা আমার ইচ্ছে মতো রেজুলেশন দিলাম, পিক্সেল, বাকি যা আছে তেমন রেখে দিয়ে জাস্ট ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, আমার ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন খেয়াল করেন, এখানে জাস্ট লাইক ইলাস্ট্রেটর, মেনু বারের নিচে অপশন বার। অপশন বারে প্রথমে আছে হোম আইকন, আমি দেখাইলাম। হোম আইকনে ক্লিক করলে আপনার হোমে চলে যাবেন। তারপরে আছে যে আইকনটা সিলেক্ট থাকবে, আপনার যে আইকনটা নিয়ে আপনি কাজ করতেছেন এখন, সেই আইকনটা এখানে শো করবে। যেমন আমি এখন মুভ টুল দিয়ে কাজ করতেছি, এই জন্য আমার মুভ টুলের আইকনটা এখানে শো করতেছে। আমি যদি সিলেকশন টুল ধরি, সিলেকশন টুল হয়ে যাবে। ল্যাসো টুলে গেলে ল্যাসো টুল, ক্রপে গেলে ক্রপ। আপনি যেই টুলসে যাবেন সেখানে সেই টুলসটা শো করবে। এবং একটা মজার বিষয় দেখেন, ইলাস্ট্রেটরে কিন্তু আমার অপশনগুলো চেঞ্জ হইতো না বারবার।
হয়তো কাজ করার ক্ষেত্রে কিছু কিছু সময় কিছু কিছু অপশন অ্যাড হইতো বা কখনো অ্যাড হইতো না, বাট এখানে আপনি যখনই টুলস চেঞ্জ করবেন প্রত্যেকটা অপশন প্রত্যেকটা চেঞ্জ আলাদা আলাদা, আলাদা টুলসের জন্য আলাদা আলাদা অপশন থাকবে। যেমন এখন মুভ টুল সিলেক্ট আছে, মুভ টুলের জন্য যেসব কাজ করা দরকার বা মুভ টুল দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন সেই অপশনগুলো শুধুমাত্র শো করতেছে। আপনি মুভ টুল থেকে সিলেকশন টুলে যান, দেখেন প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আপনি লেসো টুলে যান, আবার লেসো টুলে গিয়ে দেখেন আরও চেঞ্জ। কুইক সিলেকশন টুল চেঞ্জ, হ্যাঁ বলতে পারেন যে কিছু কিছু বিষয় মিল আছে, কিছু কিছু বিষয় মিল আছে, তার মানে এই টুলসগুলো দিয়ে একই ধরনের কিছু কিছু কাজ করা যায়, এই কারণেই কিছু কিছু অপশন মিল আছে। যেমন সিলেক্ট অ্যান্ড মাস, সাবজেক্ট সিলেক্টেড, এগুলো দিয়ে আপনি সাবজেক্ট সিলেক্টেডও করতে পারবেন। তারপর সিলেক্ট অ্যান্ড মাস্ক, আমরা আগে যেটা ছিল রিফাইন মাস্ক, আপনারা হয়তো আগে ফটোশপ ভার্সন যারা ইউজ করছেন তারা দেখছেন রিফাইন মাস্ক নামে একটা অপশন ছিল হেয়ার মাস্কিং এর সময়, সেখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক এখন নতুন অপশন দেওয়া আছে। ক্রপ টুলে দেন আলাদা, আপনি টাইপ টুলে যদি আসেন তখন অপশনগুলো আলাদা। ওকে, কিংবা ডজ টুল, এখানে আছে ব্লাড টুল, সার্পেন্ট টুল, ঠিক আছে, এখানে বার্ন টুল আছে, ডজ টুল আছে, গ্রেডিয়েন্ট টুল। আপনার যেই টুলসে যাবেন আপনি সেই টুলসের অপশনগুলো শো করবে, ঠিক আছে। এখানেও অলমোস্ট 65+ টুলস আছে যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন, অলমোস্ট 70টা আপনারা যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। ফটোশপ, নাম্বার অফ ফটোশপ টুলস দেখবেন 70 টুলস শো করতেছে, ঠিক আছে। বেশি কৌতূহলী হলে আপনারা একটু গুনে দেখতে পারেন। তো গুনে দেখার জন্য এখানে তো বেশি দেখা যাচ্ছে না, দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই টুলসের নিচে যেগুলোতে অ্যারো সাইন দেওয়া আছে, ডাউন অ্যারো সাইন দেওয়া আছে এক কর্নারে ছোট্ট করে, আপনারা জাস্ট একটু মাউস ক্লিক করে ধরে রাখবেন, দিন দেখতে পাবেন মুভ টুলের সাথে আর্টবোর্ড টুল। আগের ভার্সনগুলোতে আর্টবোর্ড টুলটা নাই, আগের বলতে হয়তো 15-16 কিংবা সিএস ভার্সন যারা ইউজ করেন। ল্যাসো টুল, তারপর এখানে আছে সিলেকশন টুল, সিলেকশন টুলের ভিতরে দেখেন রেক্টেঙ্গল মার্কুই টুল, এলিপ্টিক্যাল মার্কুই টুল, সিঙ্গেল রো মার্কুই আর সিঙ্গেল কলাম, ঠিক আছে। এগুলো সিলেকশন টুলস আছে। তারপর ল্যাসো টুল তো দেখাইলাম। কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলসের মধ্যে কুইক সিলেকশন টুল, ম্যাজিক অন টুল, আগে এই দুইটাই ছিল, এবার নতুন করে এখন সিলেক্ট করে দেওয়া হয়েছে অবজেক্ট সিলেকশন টুল, এই টুলসটা নতুন। তারপর আইড্রপার টুল আছে, ঠিক আছে, ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ, সাইজ টুল, ঠিক আছে। এই টুলসটার সাথে আপনার পরিচিত স্পট হিলিং ব্রাশ টুল, পরীক্ষা দিতে গিয়ে আপনারা অনেকে দেখছেন, ঠিক আছে। তো স্পট হিলিং ব্রাশ টুলকে একটু ড্রাগ করে ধরে রাখলে দেখতে পাবেন স্পট হিলিং প্যাচ টুল, কন্টেনার মুভ টুল, রেড আই টুল, তারপর ক্লোন স্টাম্প টুল আছে, ক্লোন স্টাম্প, প্যাটার্ন স্টাম্প, এখানে হিস্ট্রি ব্রাশ, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট অ্যান্ড মিক্সার ব্রাশ টুল, ঠিক আছে। এইভাবে টুলসগুলো আছে। এখন আপনারা ক্লিক করে জাস্ট দেখতে পারেন, বাট ইলাস্ট্রেটরের সাথে একটু পার্থক্য, সেটা হচ্ছে কি ইলাস্ট্রেটরে প্রত্যেকটা টুলসের শর্টকাট কিন্তু আলাদা ছিল। আপনারা খেয়াল করছেন যখন আমরা রেক্ট্যাঙ্গল টুল ড্র করছি আমরা এম প্রেস করছি, আমরা ইলিপস টুল ড্র করার সময় এল প্রেস করছি, বাট এখানেও রেক্ট্যাঙ্গল টুল আছে, এলিপস টুল আছে, বাট প্রত্যেকটা শর্টকাট কিন্তু একটাই, সেটা হচ্ছে ইউ। আপনি ইউ প্রেস করলে এই টুলসগুলো সিলেক্ট হবে। এখন আপনারা বলতে পারেন কোন টুলসটা সিলেক্ট হবে, আমি ইউ প্রেস করলাম, তাহলে কোন টুলটা সিলেক্ট হবে? এখানে আপনারা বলতে পারেন যে কোন টুল, মানে কোন টুলসটা সিলেক্ট হবে। আমি ইউ প্রেস করলাম, তাই না, আমার মুভ টুলে ছিল, আমি এখন ইউ প্রেস করলাম, তাহলে আমার কি তৈরি হচ্ছে? এটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে। ওকে, তো আমার রেক্ট্যাঙ্গেল তৈরি না হয়ে আমি ধরেন যে এলিপসে রাখলাম, দেন আমি মুভ টুলে গেলাম, এখন আমি ইউ প্রেস করলাম, কি হবে? এখন তো আমার এলিপস ড্র হচ্ছে, তাই না? কিছুক্ষণ আগে আমার
রেক্ট্যাঙ্গেল ড্র হচ্ছিল ইউ প্রেস করে, এখন ইউ প্রেস করে আমার কি হচ্ছে, এলিপস ড্র হচ্ছে। এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে এখানে যেহেতু সবগুলো টুলসের শর্টকাট একই, আপনি যে টুলসটা দিয়ে লাস্ট কাজ করে থাকবেন সেই টুলসটা শো করবে। যেমন ইরেজার টুলসের শর্টকাট হচ্ছে ই, আপনি ই প্রেস করার পর, যেখানে আমি মেশাইতে পারতেছি না, কারণ আছে, কারণ হচ্ছে আমার এখানে লেয়ার সিলেক্টেড নাই, এখন আমি পারবো মিশাইতে আর কি, তাও পারতেছি না কারণ এটা অবজেক্ট। আমি জাস্ট এটাকে রাস্টারাইজ করে নিই একটু, এখন আমি মিশাইতে পারবো। ঠিক আছে, তো ইরেজার টুলসের শর্টকাট হচ্ছে ই, বাট ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসেরও শর্টকাট ই, আবার ম্যাজিক ইরেজার টুলসের শর্টকাট হচ্ছে ই। ওকে, তো এখানে কোনটা কাজ করবে, যে কাজ যেটা দিয়ে আপনি লাস্ট কাজ করে রাখবেন। এখন ম্যাজিক ইরেজার টুল দিয়ে লাস্ট কাজ করছি, এখন আমি যদি ই প্রেস করি তাহলে আমার ম্যাজিক ইরেজার টুল চলে আসবে। ওকে, বুঝতে পারছেন? তেমনই আমি যদি এলিপস টুল দিয়ে কাজ করি, এখন ইউ প্রেস করি তাহলে আমার এলিপস টুল আসবে। আমি যদি এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিই, তারপর এলিপস, এখন ইউ প্রেস করি, দেন এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হবে। ঠিক আছে, সো আপনি যে টুলসটা দিয়ে লাস্ট কাজ করতেছেন আপনার সেই টুলসটা কাজ করবে। তেমনি এখানে পেন টুলের মধ্যেও কিছু টুলস আছে, পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, কার্ভেচার পেন টুল। বলেন, বুঝি নাই। রাউন্ড, রাউন্ডেড কর্নার, রাউন্ডেড কর্নার এখানে আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, যেটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে আমি টান দিব, তাহলে রাউন্ড। ফটোশপের মতো? আচ্ছা, এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে, সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখবেন করা যায় কিনা, যায় না। এখানে রাউন্ডেড করতে গেলে করা যায়, কিন্তু একটু অন্যভাবে করতে হবে রাউন্ডেড। আপনাকে জাস্ট ইমেজে যাইতে হবে, ঠিক আছে, ইমেজ থেকে আপনাকে এটা করে নিয়ে আসতে হবে। এই যে সিলেক্ট করে এটা দেখাই দেবো আস্তে আস্তে, আমি একদিনের টোটালসটা দেখাতে পারছি না। হ্যাঁ, ওখান থেকে রাউন্ডেড কর্নার করা যায়, রাউন্ডেড কর্নার থেকে আপনি কতটা কর্নার করে নেবেন। ঠিক আছে, এখানে ইমেজ সাইজ আছে, সরি ইমেজ সাইজ না, জাস্ট ইমেজ থেকে এডিট করে এটা করে নেওয়া যাবে ক্রপ অপশন দিয়ে, দেখা দেবো আস্তে আস্তে। ঠিক আছে, যারা আগের ভার্সন ইউজ করতেছেন তারা খেয়াল করবেন, যেই লেয়ারে সিলেক্ট থাকবে সেই লেয়ার ছাড়া মুভ করে না, বাট নতুন ভার্সনে এটা কাজ করে। আর আগেটাতে ক্লিক করতে গেলে ডাবল ক্লিক করে আপনার সিলেকশন ঠিক করে নিতে হয়। তো যাই হোক, ওগুলো পরে দেখাই। বুঝি নাই? না, 19 কাজ করানো যায়, বাট আপনাকে সিলেক্ট করে রাখতে হয়, অপশন কিছু চেঞ্জ। হ্যাঁ, অপশন চেঞ্জ করে রাখবে। তো আমি আরও কয়েকটা টুলস সম্বন্ধে দেখাই। এখানেও এই পেন টুল, অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্গর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট, এগুলো আপনাকে এখান থেকে ক্লিক করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, বাকি তিনটা শর্টকাট হচ্ছে পি, এগুলো শর্টকাট নাই। এখানেও ডিরেক্ট সিলেকশন টুলস, পাথ সিলেকশন টুল, তারপর টেক্সট টুল, টেক্সট টুলটা আমি দেখাচ্ছি একটু, হ্যান্ড টুল, জুম টুল। জুম টুল হ্যান্ড টুলের নিয়ম একই, ব্যবহার করার নিয়ম সবই এক। আপনারা জাস্ট স্পেস বার ধরে যদি মুভ করেন তাহলে জুম হ্যান্ড টুল কাজ করবে, আর জুম টুলের জন্য অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলেই হবে, অথবা এখান থেকে জুম টুল সিলেক্ট করে নিয়ে আপনি যেটা জুম করতে ইচ্ছা করেন। ঠিক আছে, যত ইচ্ছা করে তত। এখানে সর্বোচ্চ জুম করতে পারবেন 12,800%। ঠিক আছে, আর সর্বনিম্ন 0.19%, এটা হচ্ছে, কোনোটা 0.25 হয়। এটা জাস্ট
ঠিক আছে। আর এখানে দেখেন, খেয়াল করেন একটু চেঞ্জ আছে ফটোশপ ইলাস্ট্রেটরে। এখানে এখানে ইলাস্ট্রেটরে ছিল আমাদের ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার। ওকে, এখানে জাস্ট ফিল কালার ছিল, স্ট্রোক কালার ছিল। বাট এখানে আমার ফিল কালার স্ট্রোক কালার নাই, এখানে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমি যতক্ষণ কাজ করছি আমি ফোরগ্রাউন্ড কালার রেড ছিল তাই রেড কাজ করছে। আমি যদি ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করতাম তাহলে ওটা অন্য কালার থাকতো। ব্যাকগ্রাউন্ড কালার আছে আমার ব্ল্যাক। জাস্ট একটা এক্স প্রেস করার মাধ্যমে আপনার ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড হয়, ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডে চলে আসে। কিবোর্ড থেকে এক্স প্রেস করলাম। আমি এখন যদি চেঞ্জ করি ফোরগ্রাউন্ড কালার, আমি ডাবল ক্লিক করলাম, করে আমি এটা চেঞ্জ করে দিলাম। এখন আমি একটু ড্র করি, যা আছে সেটাই ড্র করবো। না হলে একটা এলিপস ড্র করি, সে একটা এলিপস ড্র করলাম আমি এভাবে। এখন দেখেন আমার ফোরগ্রাউন্ড কালার যেটা সেইটা শো করতেছে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখানে। এখানে যদি আপনি ফিল করেন, যখন ফিল করবেন একটা অংশ সিলেক্ট করার পর, তখন আপনার ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কাজে লাগবে। সে আপনি একটা অংশ টান দিলেন, এটা টান দিলেন আপনি, এই অংশটা আপনার ফিল করতে হবে। ঠিক আছে, আমি ফিলের অপশনটা নিয়ে আসি একটু। এডিট থেকে আমি ফিল করব, অথবা শিফট F5 প্রেস করব, করে ফিল করব। এডিট ফিল, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করতে পারবেন। ঠিক আছে, এখানে ফিলের অপশন আছে দেখেন। আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিলাম, দেন হিট ওকে। তাহলে কি আমার এটা ফিল হয়ে গেছে। কোন কালারে ফিল হয়েছে? আমার ব্যাকগ্রাউন্ড কালারে ফিল হয়েছে। ওকে, ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্টেড আছে, ব্যাকগ্রাউন্ড এটা তৈরি হয়েছে। এটা আপনি যদি নতুন লেয়ার নিয়ে তৈরি করেন তাও পারবেন। এখানে জাস্ট ক্রিয়েট নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ারের উপর আমরা এই নতুন লেয়ারের উপর আমরা একটা ড্র করি কোনো কিছু, সেটা নিলাম। আমরা ফিল করি একটু, ফিল ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এই নতুন লেয়ারটাতে আমার এটা ফিল হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে দিলাম। দেন কি, এটা আমি মুভ করতে পারবো, আমার যেখানে খুশি সেখানে নিতে পারবো। ওকে, সবাই বুঝতে পারছেন তো? খুবই বেশি ইলাস্ট্রেটরে লাগে নাই, কিন্তু ফটোশপে আপনাকে এটা খুব বেশি ইউজ করতে হবে, এবং এটা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে যেমন আছে তেমনই থাক, অথবা আমরা এটাকে দিয়ে পুরোটাই সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড আমার লক আছে, আনলক করে নিলাম। এখন ইরেজার টুল দিয়ে আমি এটা মুছে দেবো। এখন গ্যাপ হয়ে গেছে আমার, এর বাইরে যাবে না। সিলেকশন করে মুছার জন্য এটা একটা সুবিধা। একটু বড় করে দিন, আপনি ব্রাশ সাইজ যত ইচ্ছা বড় করে নেন। আমি বড় করে নিছি। ওর বাইরে যাবে না। হ্যাঁ দেখেন, আমার আমি যদি এমনিভাবে মুছতে যাইতাম এটা সিলেকশন ছাড়া, তাহলে কি হতো, আমার সাইডে কাটা পড়তো। বাট আমি সিলেক্ট করে নিছি, এখন কি বাইরে কাটা পড়তেছে? পড়ে না। অথচ যদি আপনি এমনি মুছতেন, কন্ট্রোল ডি দিলাম, জাস্ট ইরেজার টুল ব্যবহার করেন, এখন দেখেন আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। বাট আপনি যখন সিলেকশন করে রাখবেন তখন আপনার এটা সিলেকশন, যেটুকু সিলেকশন থাকবে শুধুমাত্র সেই অংশটুকু। আপনি ধরেন যে এখানে একটা সেন্টার পয়েন্ট তৈরি করবেন, এখানে একটা সেন্টার পয়েন্ট তৈরি করবেন, এই সেন্টার পয়েন্টটাকে আপনার মোছা লাগবে। ঠিক আছে, তো আমরা একটা তৈরি করি, সে এই অংশটুকুটো আমি মুছবো। কালারটা একটু চেঞ্জ করে দিই। ইলিপস টু কোথায় দেখা যাচ্ছে? কোথায়? এটাই তো, আমি তো খুঁজে পাচ্ছি না ওটা।
দেখি আমি আর একটা ড্র করি। ওটা আছে, ওটা আছে, বাট ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই। একটু ব্যাকগ্রাউন্ডটা ফিল করে নিই। ঠিক আছে, এটা হোয়াইট দিয়ে ফিল করবো। ফোরগ্রাউন্ড কালার, এটা এটা আমি লক করে দিলাম। আপনারা চাইলে এটাকেও এখান থেকে জাস্ট এটা ক্লিক করে লক করে দিতে পারবেন। ওকে, এখন খুঁজে দেখেন কোনটায়। এখানে দিচ্ছি না, এখানে জাস্ট আপনাকে এই যে লক বাটন, আনলক, লক আনলক, এখানে লেয়ার অপশন থেকে কাজ করতে হবে আপনাকে। ওকে, আমার এলিপস টু গেল বোধহয়। আচ্ছা, আমি ডিলিট করে দিলাম। আমি নতুন ড্র করি আরও একটা। ঠিক আছে, নতুন লেয়ার নিয়েই ড্র করি, তাহলে বেটার হয়। এই লেয়ারটা উপরে থাক। এখানে এই জিনিসটা খুব মেনটেন করে চলতে হবে, না হলে হারায় যাবে, একটুতে হারায় যাবে আপনার। এখানে এখানে আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিই। অথবা সিলেক্ট যেমন ছিল তেমনই থাক, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এলিপস টু, প্রচুর। না, ফটোশপ, ইলাস্ট্রেটর ফটোশপের চাইতে অনেক ইজি। ফটোশপও ইজি, মানে খুব একটা যে কঠিন তা না। এখানে যে আপনার করা যায়, এখানে আপনার কিছু কিছু জিনিস আছে যে কিছু কিছু জিনিসের জন্য শুধুমাত্র আপনাকে ইলাস্ট্রেটর ইউজ করতে হবে, কিছু কিছু জিনিসের জন্য আপনাকে শুধুমাত্র ফটোশপ ইউজ করতে হবে। বুঝতে পারছেন? কারণ আপনি সব কাজ ইলাস্ট্রেটরেও পারবেন না, আপনি সব কাজ ফটোশপেও পারবেন। হ্যাঁ, ফটোশপ দিয়ে আপনি সব কাজই করতে পারবেন, এমনটা না যে পারবেন না। কিছু কিছু অপশন হয়তো মনে হচ্ছে যে না পারবেন না, সবই পারবেন ফটোশপ দিয়ে কাজ করতে, লোগো ডিজাইন থেকে শুরু করে। বাট সামঞ্জস্যটা ঠিক থাকবে না। ঠিক আছে, সব কিছু মেনটেন করতে তখন মেনটেন করা যায় না। তাছাড়া ফটোশপে ম্যাক্সিমাম কাজই করা যায়। ঠিক আছে, যেমন লোগো ডিজাইনটা ফটোশপে করা যায়, বাট লোগো ডিজাইন ফটোশপে করে আপনার অতটা ভালো দেখাবে না। ঠিক আছে, অতটা ভালো দেখাবেও না, ভালো হবেও না। আবার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান, আপনার ফটোশপ ইউজ করাই লাগবে। আপনি ফটোশপ ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারবেন না। ওকে, আমার যদি এটা খুব প্রবলেম করে, একটু দেখি কি প্রবলেম করতেছে। এখান থেকে সব অপশন অ্যাড করা যায়। সেদিন অবশ্য দেখানো হয়েছিল মনে হয় আপনাদেরকে, এর আগে একটা টেক্সচার অ্যাড করে দেখানো হয়েছিল মনে হয়। এখান থেকে একটা টেক্সচার অ্যাড করে দেখানো হয়েছিল না, দেখাইছিলাম আপনাদের কাছে প্রথমে দেখাইছিলাম। হ্যাঁ, বিজনেস কাজে আমি ফটোশপ থেকে যাই হোক একটা টেক্সচার দেখাইছি। আচ্ছা হোক, আবার দেখাই দেবো এখন, সমস্যা নেই। তো এখন দেখেন, আপনি ইরেজার টুল কাজ করবেন। এখন যদি আপনি ডিলিট করেন তাহলে আপনার পুরো এলিপসটা ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট আপনি তো পুরো এলিপস ডিলিট করতে চান না। কিংবা আমি এখানে আসি, আপনি শুধুমাত্র এই অংশটুকুটাই ডিলিট করবেন, কিন্তু আপনি এখানে ক্লিক করতেছেন, আপনার দেখেন পুরো অংশটাই ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনার কথা হচ্ছে না আমি একটা অংশই শুধুমাত্র ডিলিট করব, সেটা কিভাবে করব? তখন আপনি যে অংশটুকু সিলেক্ট করবেন সেই অংশটুকু ডিলিট করার জন্য আপনি যেভাবে সিলেক্ট করবেন, আপনার যদি ওটা রেক্ট্যাঙ্গেল হয় তো রেক্ট্যাঙ্গেল নিলেন, যদি এলিপস হয় তো এলিপস নিলেন,
সে আপনি অংশটুকু নিলেন, এই অংশটুকুটা আপনি এখন ডিলিট করবেন। আপনি ইরেজার টুল নেন, আপনি ডিলিট করেন, আপনার ওই অংশটুকুই শুধুমাত্র ডিলিট হবে, অন্য কোনো অংশ ডিলিট হবে না। ওকে, আপনারা এখানে থেকে এটা খুব ইজিলি করতে পারেন। আপনি যতই নেন বাইরে সেই অংশটা যাবে না, সিলেকশনের বাইরে যাচ্ছে না। বাট যদি আপনার সিলেকশন না থাকতো তখন কি হইতো, এই যেটা ডিলিট হয়ে গেছে আমার এখানে, আমার ডিলিট হয়েছে এই অংশটা, ঠিক আছে। বাট এমনি যদি আপনি ইরেজার টুল দিয়ে ডিলিট করতেন তাহলে কি হইতো, তখন আপনার ইরেজার টুল যত বড় আছে সে অনুযায়ী এটা ডিলিট হইতো, ঠিক আছে। আপনি নির্দিষ্ট অংশ ডিলিট করতে হলে আপনাকে কী করতে হবে, সরাসরি মার্কই টুল ইউজ করতে হবে, সেটা রেক্টাঙ্গল টুল হোক বা ইলিপ্টিক্যাল হোক। ক্লিয়ার সবাই? এগুলো ডিলিট করে দিই সবগুলো। শুধু ব্যাকগ্রাউন্ডটা থাক, সব ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে অপশন বার গেল, এখন তারপরে আছে ডকুমেন্ট ট্যাব, ডকুমেন্ট উইন্ডো। আমি বারবার বলছি প্রত্যেকটা আলাদা আলাদা ডকুমেন্ট ট্যাব, আপনারা আলাদা আলাদা করে রেখেও কাজ করতে পারবেন, আপনারা জাস্ট একসাথে ফিক্সড করে দিয়েও কাজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আপনারা বাইরে তখন আপনাকে মোশন ওয়ার্ক স্পেসটা মোশন করে নিতে হবে, ঠিক আছে। এসেনশিয়াল তো থাকতেছেই সরাসরি। তারপর পেন্টিং, যদি ড্রয়িংয়ের কাজ করতে চান, দেখেন এখানে কতগুলো কালার আছে। পেন্টিংয়ে যখন আপনি আসবেন সহজ এসে দেখেন আপনার কালার, প্রচুর কালার, আপনি কোন কালার নিয়ে কাজ করবেন নেন, CMYK, RGB, গ্রে স্কেল, ঠিক আছে। প্রত্যেকটা কালার আপনার যেটা খুশি সেটা সিলেক্ট করবেন, ডার্ক থেকে ডার্কার আছে, ঠিক আছে। তো অনেক ধরনের কালার আছে, আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন, মানে হিস্ট্রি। তারপর ফটোগ্রাফি, যারা ফটোগ্রাফি এডিটিং করে তারা দেখবেন যেখানে একটা ইমেজ নিয়ে ইমেজ জুম করা যায়। আমি একটা ইমেজ ওপেন করি, ফাইল ওপেন, ইমেজ ওপেন করার সময় ফাইল থেকে ওপেন করব আমি, সে আমি যে কোনো একটা ইমেজ ওপেন করি, এই ইমেজটা ওপেন করলাম, ওপেন করলে এখানে আসলো, আমি এটা নতুন করে ফাইল ওপেন হয়েছে, ঠিক আছে। আমার এটা এখানে নিয়ে আসতে হইলে জাস্ট আমার মুভ করে নিয়ে আসতে হবে, মুভ করে নিয়ে আসতে হবে, অথবা ডিলিট করে দিন। আপনারা ফাইলে যাবেন, প্লেস এমবেডেড, ঠিক আছে, দিয়ে যে কোনো ইমেজ সিলেক্ট করে দেন, প্লেস করে দেন, এখানে প্লেস হয়ে গেছে। চাইলে একটু বড় করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন, আপনার ইচ্ছা সেটা। আমি এতটুকুটাই নিলাম, ঠিক আছে। এখানে হিস্টোগ্রাম আছে, এখানে নেভিগেটর আছে। আপনি যদি কোনো একটা অংশ জুম করে কাজ করতে চান, ঠিক আছে, সাপোজ আপনি একটা অংশ জুম করতেছেন, আপনি এই অংশটার কাজ করবেন, এখানে দেখেন আপনার দেখাচ্ছে লোকেশনটা, এখানে পুরো ইমেজটা দেখে আপনার লোকেশনটা দেখা দিচ্ছে। চেঞ্জ করেন, জাস্ট ওটা আপনাকে শো করতেছে যে আপনি এখন কোন অংশটার কাজ করতেছেন, খেয়াল করছেন। এই ছোট নেভিগেটরটাতে খেয়াল করেন, ওখানে জুম পয়েন্টটা আমার শো করতেছে আমি কোন অংশটাতে এখন আছি। হয়তো বা জুম করে অনেক সময় বোঝা যায় না যে আমি কোন অংশে আছি বা কোন অংশে কাজ করতেছি, বাট এই নেভিগেটরে আপনি দেখতে পাবেন এখানে যে আপনি এখন কোন অংশটাতে আপনি কোন অংশটা নিয়ে কাজ করতেছেন। ওকে, ফাইন। এটা হইল ওয়ার্ক স্পেস। তো আমি এসেনশিয়ালেই থাকি, যাদের যেটা ইচ্ছা সেটাতে থাকতে পারবেন। তবে অ্যানিমেশনের জন্য আপনাকে মোশনে যাইতে হবে। অ্যানিমেশনটা আরও এক জায়গা থেকে অ্যানিমেশনের জন্য ওপেন করা যায়, সেটা হচ্ছে উইন্ডো টাইম লাইন। উইন্ডোতে গিয়ে আপনারা টাইম লাইন খুঁজবেন, কোথায় টাইম লাইন লেখা আছে, এই যে টাইম লাইন এখানে আছে, আমরা এখান থেকে ক্লিক করলাম, তাহলে এটা আমাদের
ভিডিও অ্যানিমেশনের জন্য ওয়ার্ক স্পেসটা চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে দেখেন ওয়ার্ক স্পেসের নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্রিয়েট ভিডিও টাইমলাইন এবং ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আপনি এখান থেকে যে কোনো একটা ক্রিয়েট করতে পারেন, হয় ভিডিও টাইমলাইন অথবা ফ্রেম অ্যানিমেশন। ওকে, একই রকমই কাজ করা যায়, এখন ফ্রেম অ্যানিমেশন দিয়েই কাজ বেশি করে ভিডিও টাইমলাইনের চেয়ে। ফ্রেম অ্যানিমেশনটাই কাজ করা বেটার, ঠিক আছে। ডিফারেন্স তেমন একটা বেশি নাই, দুটাতেই একই সেম কাজই করতে পারবেন আপনি। সেম কাজ, সেম জিনিস, সেম কাজ, বাট ফ্রেম অ্যানিমেশনটা কাজ করার জন্য বেটার এখন কার্যকর। হাই লেভেল করতেও পারবেন না আপনি যদি 30 সেকেন্ডের ভিডিও এখানে রেন্ডারিং এ দেন, তাহলে আপনার 30 সেকেন্ড যদি দেন, পিসি কনফিগারেশনে তো ওয়ার্ক স্পেস এভাবে চেঞ্জ করতে পারেন। পরে এখান থেকে আপনারা চেঞ্জ করে এসেনশিয়াল, দেখেন এসেনশিয়ালে আছে আমি ওয়ার্ক স্পেস চেঞ্জ করি নাই, বাট এটা চেঞ্জ করে নিছি, শো করতেছে। আমি টাইমলাইন উঠাই দিলে এটা শো করবে না। অথবা এখান থেকে আপনি যদি টাইমলাইনে চলে যান, মানে মোশনে চলে যান, দেন ওটা চলে আসবে, একই জিনিস শো করবে, ঠিক আছে। আর যদি ওয়ার্ক স্পেস চেঞ্জ না করতে চান, তাহলে উইন্ডো থেকে টাইমলাইনে যাবেন, দুইভাবেই করতে পারবেন এজ ইউ উইশ। এবং এখানে আরও একটা সুবিধা আছে ফটোশপে, নতুন ভার্সনগুলোতে 19, 20, 14, 15 ভার্সনগুলোতে নাই, 17, 18তে আছে কিনা, 17, 18 ইউজ করি নাই, বলতে পারতেছি না আমি। সার্চ অপশনটা, আপনি যদি কোনো টুল খুঁজে না পান, আপনি এখানে সার্চ করেন সেই টুলটা কোথায় আছে, আপনাকে লোকেট করে দিবে। সে আমরা একটা টুলের সাথে খুব পরিচিত, পেন বাকেট টুল, তাই না? লিখছেন পেন, লিখতে পেন বাকেট টুল চলে আসতেছে। তো যাই হোক, পেন বাকেট টুল এখানে আসছে, তো আমি এখন পেন বাকেট টুল এখানে খুঁজে পাচ্ছি না, কোথায় পেন বাকেট টুল আছে আমি জানি না কোথায় আছে। তো সরি, খেয়াল করেন, আমরা সার্চ অপশনে ক্লিক করলাম, তারপর আমরা পেন বাকেট টুলে চলে আসলাম। ওকে, এখানে আমার লোকেট করে দিচ্ছে, আমার পেন বাকেট টুলটা এখানে আছে। আপনি সার্চে এখানে ক্লিক করেন, আপনি যদি যে কোনো একটা জিনিস খুঁজে পাচ্ছেন না এখানে ফটোশপের মধ্যে, যে আপনি সার্চ করেন এখানে যে কি পাচ্ছেন, আপনি মনে হচ্ছে যে ম্যাজিক ওয়ান টুলটা কোথায় আছে, আমি তো এখানে খুঁজে পাইলাম না, আমি একটু লিখি, দেখি আছে কোথায়। দেখেন ম্যাজিক অন টুল চলে আসছে এবং ওর শর্টকাট কি যে ডাব্লিউটাও এখানে শো করতেছে। ক্লিক করে দিলাম, ম্যাজিক অন টুল আমার শো করতেছে। ওকে, তো এরকমই আপনি যে টুলসটা খুঁজে পাবেন না, আপনার মনে হবে যে না কোথায় আছে ওটা খুঁজে পাচ্ছি না, দেন আপনি এখানে সার্চ করে সার্চ থেকে নিয়ে নেবেন সেই টুলসটা। ঠিক আছে, টুলস বার, অপশন বার, মেনু বার, ডকুমেন্ট, এবং এখানে দেখেন নিচে দেখেন জুম স্ট্যাটাস এখানে দেখা যায়। জুম স্ট্যাটাস কত পার্সেন্ট আছে? এখন 50% আছে। ফটোশপে আপনি 12,800% পর্যন্ত জুম করতে পারবেন। দেখেন আমি জুম করি, কত পার্সেন্ট পর্যন্ত জুম হয়ে হোক, জাস্ট আমি মাউস স্ক্রল করছি, আমাদের 200 হয়েছে। এখন মনে হচ্ছে যে এরা তো যেমন ছিল তেমনই আছে, একটা ক্লিক দেন, 200% জুম চলে আসবে। ওকে, আপনি কমানোর সময় যদি মনে করেন যে আমি কমাই দিব, লেখেন এখানে 50%, মানে আমি 50% লিখলাম বা 60% লিখে এখানে ক্লিক দিলাম, চলে আসলো 60%। এটা আপনি কত পার্সেন্টে রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। ওকে, তারপর হচ্ছে এখানে জাস্ট শো করে হাইট উইথ, একটা ইমেজের কত হাইট আছে, এটার হাইট হচ্ছে 1080, উইথ হচ্ছে 1920 পিক্সেল, 1080 পিক্সেল, 72 পিক্সেল পার ইঞ্চ।
ঠিক আছে, জাস্ট একটু ক্লিক করে ধরে রাখলে দেখতে পাবেন 3টা চ্যানেল আছে, 3 চ্যানেল, RGB, রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে, আর এখানে সাইডে ক্লিক করলে আপনি এখান থেকে ডকুমেন্ট ডাইমেনশন দেখাচ্ছে, ডকুমেন্ট সাইজেস কত মেগাবাইট, তারপর ডকুমেন্ট প্রোফাইল আপনারা এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারেন। এগুলো অতটা কাজে লাগবে একেবারে যে লাগবে না তা না, কারণ কাজে না লাগলে তো দেওয়া থাকতো না, সবচেয়ে বড় কথা এটা। যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্যানেল। এই প্যানেলটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে এই প্যানেলটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে খেয়াল করেন প্যানেলের মধ্যে বিভিন্ন প্যানেল গ্রুপ থাকতে পারে, যেমন লেয়ার, চ্যানেল, পাথ, এগুলো একসাথে গ্রুপ আকারে থাকে, কালার, সচেস, এগুলো একসাথে থাকে। ঠিক আছে, তো এগুলো একটা গ্রুপ, প্যানেল গ্রুপ, আপনাকে এগুলো জিনিস খেয়াল রাখতে হবে ভালোভাবে। এখানে কালার প্যানেল শো করতেছে, সচেস আছে, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে। ওকে, তারপর লেয়ার প্যানেলের সাথে দেখেন লেয়ার আছে, চ্যানেল আছে, পাথ আছে, বিভিন্ন কিছু এখানে আছে। ওকে, তো আপনি যেটা সবচাইতে বেশি খেয়াল করবেন ফটোশপে কাজ করতে হলে, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার লেয়ার অপশনটা ভালোভাবে দেখে রাখতে হবে, ভালোভাবে লেয়ার অপশনটা বুঝতে হবে। আপনার ফটোশপে কাজ করার মূল শর্ত এটাই, আপনি কোন লেয়ারে কাজ করতেছেন, এখন এখন কোথায় আছেন সেটা আপনাকে ডিটেক্ট করে রাখতে হবে। যদি এটা ঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনি ফটোশপে কাজ করতে পারবেন, আদারওয়াইজ ফটোশপে কাজ করতে পারবেন না। ফার্স্ট কথা এটা, কারণ লেয়ার সিলেকশন যদি আপনার ভুল থাকে, আপনি কোনটার উপর ড্র করতেছেন, এখন সাপোজ আপনি একটা রেক্টেঙ্গেল বা কিংবা সার্কেল ড্র করবেন, আপনি ইমেজের উপর ড্র করে দিচ্ছেন, হয়তো বা এই যে ড্র করে দিলেন, এটা আপনি ইমেজের উপর ড্র করে দিচ্ছেন। ওকে, অথচ আপনার ড্র করার কথা ছিল ব্যাকগ্রাউন্ডে, কিংবা আপনি একটু ইরেজ করবেন, আপনি ইরেজার টুল সিলেক্ট করে আপনার মনে হলো যে আমার ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা আছে, আমি এখানে ইরেজ করতে হবে। যদিও স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে ইরেজার টুল কাজ করে না, এটাকে নর্মাল লেয়ারে নিতে হবে। ঠিক আছে, কনভার্ট টু রিয়াল বা রাস্টারাইজ লেয়ার করে নিলেই হবে। আপনার ইরেজ করা দরকার ছিল ব্যাকগ্রাউন্ড কিংবা নিচের এই এলিপসটা, আপনি ইরেজ করে দিচ্ছেন আপনার ইমেজ। ঠিক আছে, তাহলে এটা আপনার ভুল হয়ে গেল। অথচ যদি আপনি এলিপসে থাকতেন, ঠিক আছে, দেন আপনি এলিপসটাও ইরেজ করতে পারতেন। আপনার ইরেজ করা দরকার এলিপস, আপনি ইরেজ করে দিচ্ছেন উপরের অংশটা, তাহলে তো এটা হবে না। আপনার জাস্ট ইরেজ করতে হবে। ইরেজ শুধু ইরেজারের ক্ষেত্রে না, যে কোনো টুলসের ক্ষেত্রে আপনি কোথায় কি ড্র করতেছেন, কোথাও একটা জিনিসকে আপনি হাইড করে দিচ্ছেন কিংবা কোথাও ক্লোন করতেছেন কোনো অংশ থেকে, তো আপনি কোথা থেকে করতেছেন এটা আপনাকে খেয়াল রাখার জন্য আপনাকে দেখতে হবে যে আপনি কোন লেয়ারে কাজ করতেছেন। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, আপনি কোন লেয়ারে আছেন। তো এই লেয়ার অপশনটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি বাকিগুলো আস্তে আস্তে সবগুলো দেখাই দেবো। লেয়ারের এখান থেকে জাস্ট যে কোনো লেয়ার ডিলিট করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এই যে ইয়েস হচ্ছে, আমি একবার ক্লিক করে ইয়েস করে দিলে পরের বার নোটিফিকেশন দিবে না, জাস্ট সরাসরি ডিলিট হবে। অথবা ক্রিয়েট নিউ লেয়ার, তারপরেরটাই। তারপর আছে গ্রুপ, আপনি সিলেক্ট করে গ্রুপ তৈরি করতে পারেন। ঠিক আছে, আবার ডিলিটও করতে পারেন। তারপর কালার আছে, এখানে সলিড কালার নিতে পারবেন। এখানে মাস্কিং আছে, লেয়ার মাস্ক আছে। ঠিক আছে, আর এখানে লেয়ার স্টাইল আছে। আপনারা এগুলা ইউজ করবেন এক একটার ক্ষেত্রে এক একটার ক্ষেত্রে এক এক ধরনের। আমি অনেক কথা বললাম, আপনারা কেউ কিছু বলেন একটু শুনি। কারো প্রশ্ন আছে এগুলা নিয়ে বুঝতে কোনো অসুবিধা? বলেন। এই যে লক আছে উপরে, দেখবেন যে লেয়ারের সাথে লক আছে, ক্লিক করে দেন, লক হয়ে যাবে। লক থাকলে, যে লক আছে, যখন ধরেন সেই ইমেজটা আমি লক করে দিব, আমি ইমেজটা সিলেক্ট করে ক্লিক করে দিলাম, এটা লক হয়ে গেছে। আপনি এখন ইরেজার টুল দিয়ে ইরেজ করতে পারবেন না, আপনি ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করতে পারবেন না, কারণ এটা লকড আছে। আপনি মুভ করতে পারবেন, সমস্যা নেই।
মুভ অপশন আসতেছে বাট ইমেজটা আমার মুভ হচ্ছে না, কারণ কি এটা লকড। আপনি এমনি সিলেকশন করে কাজ করতে পারবেন তার উপরে, বাট ওটাকে নড়ানড়ি বা যে কোনো কাটাকুটি কিছু করতে এগুলো করতে পারবেন না। এটাই আবার আনলক করেন তখন আপনি এটাকে মুভ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এখানে ইরেজার টুল, ক্লোন স্ট্যাম্প সব টুলসই ব্যবহার করতে পারবেন, সব টুলসই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এর উপর ক্লিক করলে হবে, হাইড করে দেখতে পাবেন না। না, শো করবে না। আপনার শুধু যদি মনে হয় যে না আমার ইমেজটা শো করার দরকার নাই, আপনি হাইড করে দিলেন। আপনি শুধু আপনার শুধু এইটা দরকার, আপনি ফাইল থেকে এটাকে এক্সপোর্ট করে নেন কিংবা এটাকে সেভ অ্যাজ করে নেন, আপনার শুধু এইটুকুটাই শো করবে। আই অফ করে রাখলে ওটা শো করবে না। হুম, চেঞ্জেস আসলে বলতে আপনি যখন গ্রুপ করবেন দুইটা জিনিস, ধরেন যে দুইটা সিলেক্ট করলেন, আপনি কন্ট্রোল জি দিলেন, গ্রুপ হয়ে গেল, কিংবা এখানে নিচে এসে ক্লিক করলেও গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, দুইটা সিলেক্ট করে জাস্ট গ্রুপ গ্রুপ করে দিয়ে নিউ গ্রুপ ক্লিক করলেও গ্রুপ হয়ে যাবে এটা। ওকে, দেন আপনি যখন যে কাজটা করবেন, আপনি যদি মুভ করেন এখন একসাথে এটা, ও সরি আমি গ্রুপের মধ্যে আছি, আমি লেয়ার সিলেক্ট করছিলাম, এই যে গ্রুপ পুরোটাই একটু ব্যাকে যাই, দুইটা সিলেক্টেড দেন গ্রুপ। এখন আপনি গ্রুপ সিলেক্টেড আছে, এখন আপনি মুভ করেন, কোনটা মুভ করতেছেন। আপনি যদি পুরোটা, হ্যাঁ কন্ট্রোল শিফট জি, হ্যাঁ যাবে, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করা যায়, কিন্তু আনগ্রুপ করা যায়। এখানে আনগ্রুপ লেয়ার আছে, ডিলেট গ্রুপ আছে, ডুপ্লিকেট আছে, সব কিছুই আছে এখানে, আপনি সব অপশন আছে, একই জিনিস একই জিনিস, সেম সিস্টেম। ঠিক আছে, গ্রুপ করে রেখে দেন। কেন? ইলাস্ট্রেটর মজা বেশি, ইলাস্ট্রেটর, হ্যাঁ ইলাস্ট্রেটর মজা লাগে ফটোশপের চাইতে, ইলাস্ট্রেটর। না ইলাস্ট্রেটর মজা বেশি ফটোশপের চাইতে। তবে কাজ করতে থাকেন, যেটাতে কাজ করতে করতে বেশি এক্সপার্ট হয়ে যাবে। অনেকে আছে ফটোশপকে এতটা প্রিফার করে যে ফটোশপ দিয়ে বেশি ভালো, ওনাদের কাছে ফটোশপই ফেভারিট। খেয়াল রাখবেন যে যে কখন কোন লেয়ারে কাজ করতেছেন, কিভাবে কাজ করতেছেন। ঠিক আছে, তাহলে আপনাদের ভুলও কম হবে, আপনারা কাজ করেও মজা পাবেন। আর লেয়ার অপশন যখন ভুল করবেন তখন কাজ করতেও ভালো লাগবে না। ঠিক আছে, কারো যদি কালার মোড চেঞ্জ হয়, এখানে দেখেন কালারের এই অপশনের সাথে একবার রাইট কর্নারে চারটা লাইন আছে, এখান থেকে জাস্ট চেঞ্জ করে নেবেন, অথবা ডিটেলস নেওয়ার সময়। যেটা বলতেছিলাম যে লেয়ার অপশনগুলো আপনাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। যত লেয়ার অপশন ভালোভাবে খেয়াল রাখতে পারবেন তত ভালোভাবে কাজ করতে পারবেন। আর লেয়ার অপশন যখন ভুল করবেন তখন কাজ করে যাবে না। ব্যাকগ্রাউন্ড রাখবেন, ব্যাকগ্রাউন্ডকে লক করে রেখে দিলেন, তারপর সরি আপনি যখন একটা ইমেজ নিয়ে কাজ করতেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখবেন ইমেজটার একটা ডুপ্লিকেট কপি করে রাখেন, তাহলে যখন আপনার কোনো ভুল হয় আপনার কাছে একটা কপি এখানে থাকতেছেই, এখানে লেয়ারেই কপি করে রাখবেন, লেয়ারটাই। ঠিক আছে, এবং ইলাস্ট্রেটরের মতো একটা জিনিস খেয়াল করেন, ইলাস্ট্রেটর আমরা এই ওয়ার্ক স্পেসে ইন্টারফেসে যে কোনো জায়গায় আমরা অবজেক্ট রাখতে পারতাম, বাট আপনি এখানে পারবেন না। আমি এটা আনগ্রুপ করি, দেখাই, সে এলিপসটাই যেটা আমি কাটছি, এটাকে আমি টান দিয়ে নিয়ে এসে বাইরে রাখবো, এটা আমার এখানে আছে, কন্ট্রোল টি দিলে আমি দেখতে পাবো এই যেখানে আমার আছে এটা, বাট আপনি কিন্তু এটা দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, বাট ইলাস্ট্রেটর আপনি দেখতে পারতেন, এখানে কাজও করতে পারতেন। ফটোশপে এই অপশনটা আপনার পাবেন না। ইলাস্ট্রেটরে যেমন এটা আপনি সব কিছু করতে পারতেন এখানে নিয়ে এসে, বাট এখানে পারবেন না এটা।
বুঝতে পারছেন? আবার মানে যখন কোনো আমরা ইমেজ সেভ করি তখন ইলাস্ট্রেটর অনেক সময় এক্সট্রা অবজেক্ট থাকতো, ফটোশপে ওই সুবিধাটা আছে যে এক্সট্রা অবজেক্ট থাকবে না, আপনার ক্যানভাস যত বড় ততটুকুই সেভ হবে, তার বাইরে হবে না। ঠিক আছে, তার বাইরে হবে না, যতটুকু আছে আপনার ক্যানভাস এতটুকুই সেভ হবে। আপনি যদি এটা বাইরে রাখেন, সরি, এটা অর্ধেক রাখলেন, পুরো টপ করে দিলেন, আপনি যখন সেভ করেন আপনার এই অর্ধেকটাই সেভ হবে, আপনার পুরোটা সেভ হবে না। ঠিক আছে, এটাই এখানে মজাও আছে লসও আছে, দুইটাই। মানে শুধু যে মজা থাকবে তাও না, শুধু লস থাকবে তাও না। যে একটু জুম করে দেখাই, মাত্র 12,000% জুম করাতেই এই অবস্থা, পিক্সেল শো করতেছে, গ্রিড শো করতেছে। ইলাস্ট্রেটরে করতো করতো না। তো সুবিধা অসুবিধা সবই থাকবে। তো হ্যাঁ অবশ্যই, যেমন আপনি মকআপ করবেন, আপনাকে ফটোশপে করা লাগতেছে, সে খুব সহজে মকআপ তৈরি করতেছেন, ইলাস্ট্রেটরে আপনি মকআপ তৈরি করলেও আপনার খুব কষ্ট হয়ে যাবে। লাস্টে এসে ফটোশপে কি একটা লোগো তৈরি করলেন, আপনার 3D মকআপ দরকার, আপনি কয় মিনিট লাগে 3D মকআপ তৈরি করতে? জাস্ট মকআপের উপর বসাই দিলে, আপনারা 3D কোনো কিছুই করেন না, জাস্ট কপি পেস্ট করেই সেভ দিলেই হয়ে যাচ্ছে, তাই না? 3D হয়ে যাচ্ছে, কিছুই করা লাগতেছে না, কপি পেস্ট করে সেভ দিচ্ছি খালি, তাতে হয়ে যাচ্ছে না? তো এটা করতে সময় লাগছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে, হ্যাঁ হ্যাঁ, তো দুটাই মজা আছে, দুটারই খুব সুবিধা আছে, কিছু কিছু জিনিসের মিল থাকবে, সব জিনিসের মিল থাকবে না। এই হচ্ছে মোটামুটি ফটোশপের ইন্টারফেস নিয়ে কথাবার্তা। কি বাদ পড়লো? যদি কোনো কিছু না পান, কন্ট্রোল মানে প্যানেল গ্রুপের মধ্যে কোনো কিছু আনতে চান নতুন করে, জাস্ট উইন্ডোতে যাবেন, যেমন ইলাস্ট্রেটরে যাইতেন, এখান থেকে আপনার যে অপশনটা দরকার, আপনার গ্রেডিয়েন্ট দরকার, আপনি খোঁজেন এখানে আছে কি নাই, আছে, আপনি এখান থেকে দেখেন যে কোনটা আমার দরকার। আপনার নেভিগেটর দরকার, যে নেভিগেটর চলে আসছে, হিস্টোগ্রাম দরকার, হিস্টোগ্রাম চলে আসছে, আপনার যেটা দরকার আপনি উইন্ডো থেকে এটা নিয়ে আসেন। আপনার যদি মনে হয় যে প্যারাগ্রাফ দরকার, দেখেন প্যারাগ্রাফ, ক্যারেক্টার, এরা একটা প্যানেল, এরা একসাথে আসছে। ওকে, আর ফন্ট লেখার ক্ষেত্রে যেটা হবে, টাইপ টুল, একইভাবেই টাইপ করলাম, এখানে ফন্ট নাম, ফন্টের নেম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো, আপনার যেটা পছন্দ হয়। দেখি আমাদের এখানে একটু ফন্ট আছে কি নাই, লিখি, ফন্টটা অনেক সুন্দর, ফন্ট একটা ব্ল্যাক না, এটা রেগুলার ফর্মে ইউজ করবো আমরা, লাইট, লাইট, ওখানে অনেক সুন্দর একটা ফন্ট, এখানে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ দেওয়া যায়, চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন এখান থেকেই, যত খুশি। ওকে, তারপর একটা প্রশ্ন আপনাদের কাছে বারবার আসতো, ফন্ট স্টাইল এখানে কোনটা থাকে না, এই যে দেখে নেন, শার্প, ক্রিপস, স্ট্রং, স্মুথ এগুলো আছে, বোল্ড থাকে না, নাই, যাই হোক ব্যাপার না। এটা কালার, ফন্টের কালার কি হবে না হবে এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, প্যারাগ্রাফ কোথায় সাজাবেন আপনি সেটা দেন, এইটাকে, ঠিক আছে। তো এটা এখান থেকে এভাবে চেঞ্জ করতে পারবেন, যদি মনে করেন যে না ফন্টের স্টাইল চেঞ্জ করব, এখানে অপশন
অপশনগুলো আপনারা অলরেডি দেখে আসছেন, ঠিক আছে? দেখে আসছেন না আপনি কিভাবে ওয়ার্ক করবেন, হরিজন্টাল না ভার্টিক্যাল, হরিজন্টাল মানে তারপর বেন্ড কতটুকু হবে, এগুলো আপনাদের অলরেডি দেখানো হয়েছেই, দেখানোর কিছু নাই, সেম জিনিস এখান থেকে চেক করে নিই। ওকে, ঠিক আছে। সো ফন্টের বিষয়টাও একই রকম আগের মতোই। জাস্ট প্যাটার্নের দিকটা খেয়াল রাখবেন, আপনাদের এখানে প্যাটার্ন অনেক কম থাকতে পারে, আপনাদের হয়তো বা প্যাটার্ন আছে 3টা, ট্রিজ, গ্লাস, ওয়াটার, আমি জানি না 3টা আছে কিনা। যদি 3টা থেকে থাকে তাহলে রাইট কর্নারে ক্লিক করে এখান থেকে জাস্ট লেগাসি প্যাটার্ন অ্যান্ড মোর এটা ক্লিক করবেন। এই যে লেগাসি প্যাটার্ন মোর আসছে, এখান থেকে 2019 প্যাটার্ন, 2019-এর যা প্যাটার্ন আছে সেগুলো আছে, তারপর লেগাসি প্যাটার্নের মধ্যে যা ছিল সেগুলো আছে, অনেক প্যাটার্ন আছে এখানে, অনেক হিউজ পরিমাণ প্যাটার্ন আছে, যে কোনো কিছু দেখেন। হ্যাঁ, দেখছেন? আমি আমার যেটা সিলেক্ট আছে, আমার যেটা সিলেক্টেড আছে, আমার যে লেয়ারটা সিলেক্টেড আছে, কোথায় আমার লেয়ার, এই যে এখানে লরেন ইপসাম, যদি মনে হয় যে না আমি এখানে প্যাটার্ন দেবো না, প্যাটার্ন ডিজাইন তো ওই স্টক মার্কেটগুলোতে দেওয়া যায় সুন্দর সুন্দর। না ফাইবারে না, ফাইবারে কাজ পাওয়া যায় খুব কম। ও, আপনি ধরেন যে একটা ফন্ট লিখলেন, যে কোনো একটা ফন্ট লিখছেন, যে লিখছেন এই ফন্টটা করলাম, ঠিক আছে? এটা সিলেক্টেড আছে, সিলেক্টেড থাকা অবস্থায় আপনি প্যাটার্নে যাবেন, প্যাটার্নে ক্লিক করবেন, তাহলে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। আপনার যে প্যাটার্ন দরকার, কিচ্ছু করা লাগবে না, একবারে আপনার যেটা দরকার, কোন প্যাটার্ন দরকার, যাদের আপডেটেড ফটোশপ তাদের যতগুলো প্যাটার্ন আছে এই প্যাটার্নগুলো ব্যবহার করে শেষ করেন আগে, প্যাটার্ন তৈরি করতে পারবেন, তৈরি করবেন, তৈরি করে এর মধ্যে দিয়ে দেবেন, হিউজ পরিমাণ প্যাটার্ন আছে। হ্যাঁ করা যাবে, আর যেভাবে ইচ্ছা ইউজ করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো ওকে ফাইন। আর আর কি দেখাই, স্কেল পেপার, ক্রপ, রাষ্ট্র দেখাবো আস্তে আস্তে, একদিনে সবগুলো দেখালে তো হবে না। এটা এটা ঠিক আছে। তো এখান থেকে প্যাটার্ন সব কিছু চেঞ্জ করতে পারবেন, মানে একই রকম জাস্ট সেম।